হুমায়ুন কবির ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, তিনি যে শুধুমাত্র নিজের দলের কথাই ঘোষণা করছেন তাই নয়, সেই সঙ্গে কোন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে উপড়ে ফেলবেন বাংলা থেকে সেই স্ট্র্যাটেজিও তৈরি করে বসে রয়েছেন। তিনি বলছেন ২৬-এর যুদ্ধে তার ব্রহ্মাস্ত্র হবে তৃণমূলের দুর্নীতি। মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক ভট্টাচার্য, জীবন শাহ, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা, কতজন জেল খেটেছে এই সরকারের ২১-এর পরে আপনারা সবাই জানেন। দল সাসপেন্ড করতেই রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি। হুমায়ুন কবিরের কথাতে স্পষ্ট কার নিশানায় তৃণমূলে। কোন ফর্মুলায় তৃণমূলকে বিধতে চান সাসপেন্ডেড নেতা? বাংলার যে সরকার চলছে সেই সরকারের যে অবস্থান, তারা যে দুর্নীতিগ্রস্ত হয়েছে, তাদের মন্ত্রিসভার সদস্য পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এমএলএ মানিক ভট্টাচার্য, জীবন শাহ, সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে শান্তিময় সিনহা, কতজন জেল খেটেছে এই সরকারের ২১-এর পরে আপনারা সবাই জানেন। এইসব নিয়ে সাধারণ মানুষের কাছে যাব। ২৬-এর বিধানসভা ভোটে দুর্নীতি ইস্যুতে বিপাকে তৃণমূল। এই দুর্নীতিকে সামনে রেখে কোমর বাঁধছেন হুমায়ুনও। মানুষ শেষ কথা বলে, মানুষ সরকারের ৩৪ বছরের সরকারকে সরিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছিল। আবার এই সরকারের পরিবর্তন করে যারা সেকুলার পার্টি, যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চায়, যারা বিজেপিকে আটকাতে চায়, তারা আমার সঙ্গে জোট করলে আমি তাদের ওয়েলকাম জানাই। হুমায়ুনের হম্বিতম্বিকে ফাঁকা আওয়াজ বলে কটাক্ষ বিজেপির। উনার তো এখনো গাছে কাঁঠাল আর গোফে তেল, পার্টি নাই, উনি দাঁড়াবেন কিনা, টিকিট পাবেন কিনা, এসব আছে। বিহারে আমরা দেখলাম একজন রাজনীতি বিশেষজ্ঞ যিনি ভোটে জেতান, তিনি খাতা খুলতে পারেননি। প্রশান্ত কিশোরের মতো লোক বলেছিল এটাই যে আমরা নির্ণয় করবো এত সিট পাবো। তো সেই লোক যদি ফেল হয়ে যায়, রাজনীতিতে অনেক বড় বড় হাতি ঘোড়া ডুবেছে। সাসপেন্ড হওয়ার পরেই ঘরের দুর্নীতির পর্দা ফাঁস করছেন হুমায়ুন কবির। একের পর এক শাসক দলের দুর্নীতি, আর সেই দুর্নীতির ভান্ডার ফুটো করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে পৌলমী দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।